তোমরা সবাই ভগ্নাংশ চেনো তাই না? ভগ্নাংশ আমরা ক্লাস 4 এ পড়েছিলাম। দেখো মনে করো এটা একটা পৃষ্ঠা। পৃষ্ঠাটাকে তুমি যদি দুই ভাগ করো তাহলে উপরের ভাগটাকে আমরা বলতে পারি 2 ভাগে 1। আমি তোমাদেরকে একটা পৃষ্ঠা দিয়ে দেব। এই যে সাদা একটা পৃষ্ঠা তাই না? এটা আস্ত একটা পৃষ্ঠা, এটা এখানে ভাগ করছি আমি। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখানে কয়টা পৃষ্ঠা আছে, উত্তর কি? একটা পৃষ্ঠা আছে তাই না? তার মানে এটা হচ্ছে 1। এখন যদি আমি এটাকে 2 ভাগ করে তোমাকে শুধু 1 ভাগ দেখাই তাহলে এখানে কয়টা পৃষ্ঠা আছে? এখানে 2 ভাগের 1 ভাগ পৃষ্ঠা আছে। কয় ভাগের 1 ভাগ? 2 ভাগের 1 ভাগ। এবার বলো তো পৃষ্ঠাটাকে আমি কয়টা ভাগ করলাম? 4টা। এখন আমি তোমাকে কয়টা দেখাচ্ছি? 4 ভাগের 1 ভাগ। তাহলে প্রশ্ন যদি করি এখানে কয়টা পৃষ্ঠা আছে, তোমার উত্তর হবে এখানে একটা পৃষ্ঠার 4 ভাগের 1 ভাগ আছে। আয়েশা আমাকে বলো তো এখানে কয়টা পৃষ্ঠা আছে? 4 ভাগের 2 ভাগ। ভেরি গুড। আমাকে শিহান বলো তো এখানে কয়টা পৃষ্ঠা আছে? 4 ভাগের 3 ভাগ। আর এখানে 4 ভাগের 4 ভাগ। আবার কেউ বলতে পারে যে না স্যার এখানে তো একটা পৃষ্ঠা আছে। তার মানে 4 ভাগের 4 আর 1 একই হবে। তুমি যদি বলে 4 ভাগের 4 ভাগ আছে সেটাও হবে, আর তুমি যদি বলে আস্তে একটা পৃষ্ঠা আছে সেটাও হবে। আমরা এখান থেকে একটা চিত্র দেখি। এই পৃষ্ঠাটাকে আমি কয়টা ভাগ করলাম? 4টা ভাগ করলাম। কয় পৃষ্ঠার কতটুকু অংশ আমি রং করলাম? 4 ভাগে 2 ভাগ রং করলাম। তাহলে তোমাকে যদি আমি লিখতে বলি তুমি এভাবে লিখবা, নিচে লিখবা 4, উপরে লিখবা 2। থ্যাংক ইউ। কেউ কি বলতে পারো উপরেরটাকে কি বলে আর নিচেরটাকে কি বলে? হাত তুলে। কি যেন একটা নাম আছে, উপরেরটাকে একটা নামে ডাকা হয়, নিচেরটাকে একটা নামে ডাকা হয়। 4টা 5টা হাত, 6টা 7টা। দেখো বলো তো উপরেরটাকে কি বলে? গুড। অর্ণব নিচেরটাকে কি বলে? হর। উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। আচ্ছা, একটা পৃষ্ঠা 4 ভাগ করলে সেটার 1 ভাগ দেখানো সম্ভব। এটা আমি 1 ভাগ দেখাচ্ছি। 2 ভাগ দেখানো সম্ভব। 4 ভাগের 3 ভাগ দেখানো সম্ভব। 4 ভাগের 4 ভাগ দেখানো সম্ভব। 4 ভাগের 5 ভাগ দেখানো কি সম্ভব? তাহলে আমরা সাধারণত দেখি হরটা মানে নিচে যেটা থাকে সেটা সব সময় বড় হয়। নিচে যেটা থাকে সেটাকে আমরা বড়ই দেখে থাকি, আর উপরে থাকে ছোট, তাই না? লব হয় ছোট, হর হয় বড়। যখন হর বড় হবে, লব ছোট হবে, তখন সেই ভগ্নাংশটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। এখন 10 সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের খাতায় যে কোনো একটা প্রকৃত ভগ্নাংশ লিখে ফেলো তো। যে কোনো একটা। 10 সেকেন্ড টাইম। 4 ভাগের 2 ছাড়া। 9, good, 8, 7, 6, good, 5, 4, 3, 2, 1. Okay, stop writing. Stop writing. Mr. কত লিখছো? 10 ভাগের 4, 10টা বড় 4টা ছোট, তার মানে প্রকৃত। বুঝছো? ওকে, অর্ডার কত লিখেছো? 5 ভাগের 3, গুড, হয়েছে? তানভীর 5 ভাগের 3 মিলে গেছে। ওকে, সাজিদা 5 ভাগের 3, সবাই 5 ভাগের 3 কেন লিখছে আমি জানি না। ঠিক আছে, মিলে গেছে। ওকে, একটা নিয়ম ভঙ্গ হয়ে গেল। ওকে, 4 5 এর 8,
4/8। এটা নিয়ে চলো আমরা একটু কথা বলি। একটা পৃষ্ঠাকে তুমি 4টা ভাগ করে সেটার 8টা ভাগ কি দেখাতে পারবে? কিন্তু 8টা ভাগ করে তুমি 4টা ভাগ দেখাতে পারবে। এখানে কি হর বড় হলো নাকি ছোট হলো? তাহলে হর যখন ছোট হবে তখন তো সেটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলতে পারবো না। প্রকৃত ভগ্নাংশ বলার জন্য আমাদের হরটা বড় হতে হবে। তো কি যদি 4/1 লিখতো, 2 লিখতো, 3 লিখতো, তাহলে আমরা এগুলো মেনে নিতাম। কিন্তু সে লিখতে 4/8। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার, যদি এরকম কোনো ভগ্নাংশ কেউ লেখে যেটা হরটা ছোট, সেটা কি কিছুই হবে না? উত্তর হচ্ছে হবে, সেটাও ভগ্নাংশ, কিন্তু সেটাকে আমরা তখন বলবো অপ্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? তাহলে খুব সহজ একটা সূত্র, প্রকৃত ভগ্নাংশে হর বড় হয় আর অপ্রকৃত ভগ্নাংশের হর ছোট হয়। আবার বলি, প্রকৃত ভগ্নাংশের হর বড় হয় মানে নিচেরটা বড় হয়, আর অপ্রকৃত ভগ্নাংশের নিচেরটা ছোট হয়। এখন যদি 10 সেকেন্ড সময় দিই, একটা অপ্রকৃত ভগ্নাংশ লিখে দেখাতে পারবে যেটার হরটা ছোট হবে, লবটা হবে বড়? 3 সেকেন্ড। 3 সেকেন্ড দিয়ে অনেক বেশি। 5 4 3 2 ওকে, স্টপ রাইটিং। আমাকে আসফা বলো তো কত লিখেছো? 5/10। এটা আসলে আমরা কল্পনা করতে পারি না 5/10 কিরকম, এই জন্য এটা অপ্রকৃত। তো কি কত লিখেছো? 5/20। গুড। হরটা অনেক ছোট, তাই না? হর যখন ছোট হয় তখন সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কত প্রকার শিখলাম আমরা? কি কি? আমার সাথে বলো, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, ছোট্ট একটা কুইজ। যারা পারবে হাত তুলবে। আমি একটা ভগ্নাংশ বলবো, তোমাদের চিন্তা করতে হবে এটা প্রকৃত নাকি অপ্রকৃত। সবাই রেডি? 5/7। হাত তুলবে। থ্যাংক ইউ যারা হাত তুলবে। ইব্রাহিম, অপ্রকৃত ভগ্নাংশ অবশ্যই, কারণ এখানে হরটা ছোট। ওকে, 10/12। তুমি বলো। অপ্রকৃত। 12/11। আয়ান, আয়ানের সাথে দ্বিমত কারো আছে? 12/11 নেওয়ার প্রকৃত কেন নেওয়ার? 12/11। আয়শা বলো তো কেন এটা অপ্রকৃত? সরি, কেন এটা প্রকৃত? হর বড়। 12 এখানে বড় না, 11 ছোট, তাই না? নিচে যেটা আছে সেটাকে বলে হর। যেহেতু হরটা এখানে বড়, সুতরাং এটি একটি প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত নয়। যদি আমি এটা উল্টাই দিই, 11/12 বলি, তখন আবার সেটা কি হয়ে যাবে? অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে। একটা মজার জিনিস দেখো, মনে করো তুমি 5/3 লিখলে, এটা প্রকৃত না? এটা প্রকৃত কিনা? এটা যদি উল্টায় দাও, 3/5 করো, সেটা হয়ে যাবে অপ্রকৃত। একইভাবে মনে করো 7/4, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তাই না? কারণ এখানে হর বড়, কিন্তু এটাকে যদি তুমি 4/7 বানিয়ে দাও, তাহলে কি হবে? অপ্রকৃত। সেটা কি? ভেরি গুড। এইবার প্রকৃত অপ্রকৃত শিখে আমাদের কি লাভ? প্রকৃত অপ্রকৃত শিখলে আমরা, আচ্ছা
তুমি বলতে চাও প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ যদি আমরা চিনি তাহলে আমরা ভগ্নাংশের অঙ্কগুলো খুব সহজে করতে পারবো। আরো একটা জিনিস করতে পারবো, কোন সংখ্যাটা বড় আর কোন সংখ্যাটা ছোট ভগ্নাংশের ক্ষেত্রে সেই জিনিসটা আমরা বুঝতে পারবো। তোমাদেরকে ক্লাস 4 আমি শিখিয়েছিলাম একটা জিনিস, যদি দুইটা ভগ্নাংশে হর সমান হয়, আবার বলি 7/4 এবং 7/3 আছে, দুইটাই সমান না? হর দুইটার সমান না, কিন্তু লব হচ্ছে আলাদা আলাদা, একটার 4 আর একটার 3। যদি দুইটা ভগ্নাংশে হর সমান হয় তাহলে যেটার লব বড় সেই ভগ্নাংশটা বড়। যদি দুইটা ভগ্নাংশের কি হয়, হর সমান হয়, তাহলে যেটার লব বড় সেই ভগ্নাংশটা বড় হবে। স্যার একটু উদাহরণ দিয়ে দেখান। এটাকে কয় ভাগ করেছি? আর এটাকে 4 ভাগ। এখানে তোমাদেরকে আমি কয় ভাগ দেখাচ্ছি? হয়নি, 4/3 ভাগ। এখানে কয় ভাগ দেখাচ্ছি? চিন্তা করো, 4/2 আর 4/3 দুটোতেই হর কিন্তু 4, তাই না? তাহলে বলো তো 4/3 বড় নাকি 4/2 বড়? তাহলে 4/3 আর 4/2 কে তোমরা কাগজ দেখে বুঝে ফেলবে। এখন যদি আমি 100/82 আর 100/55 দিই তাহলে কিভাবে কল্পনা করব? এটা কল্পনা করা অনেক কঠিন না? তাহলে আমাদের নিয়মটা জানতে হবে। দেখো, একবার আমি দিয়েছিলাম 4/3, আবার দিয়েছিলাম 4/2। তোমরা সবাই বুঝতে পারছিলা 4/3 অবশ্যই 4/2 থেকে বড়। এটা বোঝার নিয়ম হচ্ছে যখন হর সমান হবে, এখানে হর সমান, হর যখন সমান হবে তখন লব যেটার বড় সেই ভগ্নাংশটা বড় হবে। এখানে লব যেহেতু 3 এর বড়, তাই 4/3 4/2 থেকে বড় হবে। আমরা কি বুঝতে পেরেছি? যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমরা 30 নম্বর পেজের 2 নম্বর, এখানে দুটো অঙ্ক আছে, পৃষ্ঠা 38 2 এর 1 ও 2 এই দুটো অঙ্ক করবে। আমি বলার পরে একটু বুঝিয়ে দিই। সবাই কি খাতা কলম রেডি আছে? একটু থামস আপ দেখি, একজনের জন্য অপেক্ষা। দেখো, ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করি। পেয়েছো? তার মানে প্রথমে তোমার সবচেয়ে ছোটটা লিখতে হবে। সবচেয়ে ছোটটা লেখার সময় তুমি চিন্তা করবা যে এখানে তো সবগুলোর হর সমান, তাই না? 2 এর 1 সবগুলোর হর কি সমান? সবগুলোর হরই কত? 7। তাহলে যেটার লব সবচেয়ে ছোট সেই ভগ্নাংশটাই সবচেয়ে ছোট। সেই ভগ্নাংশটা আগে লিখবে, তারপরে একটা প্রতীক দিবা, এইরকম প্রতীক দিবা, কারণ এটা সবচেয়ে ছোট বোঝাবে। তারপর যেটা ছোট সেটা লিখবা, তারপর যেটা ছোট সেটা লিখবা। তাহলে তোমরা 1 মিনিট সময়ের মধ্যে 2 এর 1 করে দাও। আরো কোনো প্রশ্ন থাকলে বা না বুঝতে পারবে? আমি যদি কারো হাত তোলা ছাড়া কথা শুনি তাকে রেড করে দিই। যারা ভাবনা দেখাচ্ছ সে
কারণ 2 হচ্ছে সবচেয়ে ছোট লব। আর 10 সেকেন্ড। আমি কিন্তু শুধু এক করতে বলেছি, দুইয়ে আমাদের সবগুলোর হর সমান। 5 সেকেন্ডস। লেখা শেষ করবো। 3 2 1। কাদের হয়েছে? তারা এটা দিয়ে শুরু করতে হবে, 7/2 সবচেয়ে ছোট। কেউ কি আমাকে বুঝিয়ে দিতে পারবে 7/2 কেন সবচেয়ে ছোট? আয়েশা, সবারই এখানে সমান 7। যেটা ছোট হবে না, ঠিক যেই লবটা সবচেয়ে ছোট হবে, তাই না? যার লব সবচেয়ে ছোট হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লব আছে 6 3 7 2। এই চারটা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 2, তাই 7/2 হবে সবচেয়ে ছোট। 2 এর পরে কোনটা ছোট? 7 3। তার মানে 7/3 এর পরে হবে, তারপর হবে 7/6 আর সবার শেষে হবে 7/7। ভেরি গুড। এবার উল্টো নিয়ম। হর সমান না হয়ে যদি কয়েকটা ভগ্নাংশের সবগুলোর লব সমান হয়, আবার বলছি, হর সমান না হয়ে যদি সবগুলো ভগ্নাংশের লব সমান, যেমন 7/2 এবং 5/2, এখানে কি হর সমান? ক্লাস সবাই একসাথে বলো, হর কি এখানে সমান? লব সমান? দুইটার লবই কত? 2, কিন্তু হর ভিন্ন ভিন্ন। তাহলে কোনটা বড় হবে, কোনটা ছোট হবে? খেয়াল করো, আগের বার আমরা দেখছি যেটার লব বড় সেটার ভগ্নাংশ বড়, যখন হর সমান হবে। এখন কি তাহলে যেটার হর বড় সেই ভগ্নাংশটাই বড় হবে না? চলো আমরা আবার কাগজে ফিরে যাই। মনে করো কি মনে করবে? এটাকে আমি 2 ভাগ করেছি, 4 ভাগ না। কয় ভাগ করেছি? 2 ভাগ। এটা উপরে একটা ভাগ, নিচে একটা ভাগ, ঠিক আছে? আর এটাকে করেছি 4 ভাগ। সবাই বলো এখানে কত দেখতে পাচ্ছ? 4 ভাগের 1 ভাগ। ভেরি গুড। আর এটাকে 2 ভাগ করেছি, কতটুকু দেখতে পাচ্ছ? আমি তো এটাকে 4 ভাগ করি নাই, মাত্র 2 ভাগ করেছি। তাহলে এখানে কতটুকু দেখতে পাচ্ছ? 2 ভাগের 1 ভাগ। 2 ভাগের 1 ভাগ। তাহলে বলো 4 ভাগের 1 বড় নাকি 2 ভাগের 1 বড়?
4 ভাগের 1 বড় নাকি 2 ভাগের 1 বড়? 2 ভাগের 1 বড়। তাহলে দেখো একটা হচ্ছে 4 ভাগের 1 আর একটা হচ্ছে 2 ভাগের 1। দুইটারই কি হয়? লব সমান, লব 1, কিন্তু হর ভিন্ন না। তাহলে এখানে যখন লব সমান হবে তখন হর যেটা বড় ভগ্নাংশ সেটা ছোট। তুমি চিন্তা করো একটা কেক সেটাকে তুমি 4 টুকরা করে টুকরা খাইলে বেশি বড় হবে নাকি 2 ভাগ করে 1 ভাগ খাইলে বেশি বড় হবে? 2 ভাগ করে 1 ভাগ খাইলে বেশি বড় হবে। তার মানে 2 ভাগের 1 হবে বড়। অর্থাৎ লব যখন সমান হয় তখন হর যেটা বড় ভগ্নাংশ সেটা ছোট। হর যেটা বড় ভগ্নাংশ সেটা ছোট। এবার ঝটপট তোমরা 2 এর 2 করে ফেলো তো। 1 মিনিট টাইম। এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো লবই সমান, সবগুলোর লবই হচ্ছে 2। তাহলে হর যেটা বড় হবে সংখ্যা সেটা সবচেয়ে ছোট হবে। হর যেটা বড় হবে সংখ্যা সেটা সবচেয়ে ছোট হবে। তার মানে 7 ভাগের 2 হচ্ছে এখানে সবচেয়ে ছোট, রাইট? কারণ 7 হচ্ছে এখানে সবচেয়ে বড় হর। যত বড় হর তত ছোট ভগ্নাংশ। থ্যাংক ইউ যারা স্যার লিখছেন আমাদের সন্তান। আমি এরকম দেখি এটুকু আর 10 সেকেন্ডের মধ্যে আমরা শেষ করি। এখানে বলো সবার আগে কোনটা লিখছো? 5 সেকেন্ড আছে 7 ভাগের 2। গুড। 3 2 1। জয়া 7 ভাগের 2 এর পরে কোনটা লিখছো? 5 ভাগের 2। ইয়াদিশা তারপর 2 ভাগের 2। তার মানে হর যত ছোট ভগ্নাংশ তত বড়, হর যত বড় ভগ্নাংশ তত ছোট। কেক দিয়ে চিন্তা করবা। একটা কেক 2 টুকরা করে 1 টুকরা দিলে বেশি হয়, 4 টুকরা করে 1 টুকরা দিলে বেশি হয়। এভাবে চিন্তা করবে। তোমাদেরকে লাস্ট একটা এক্সিট টিকেট দিচ্ছি। কুইজের মতো করে যারা পারবে তাহলে আমাকে বলবে কোনটা বড় সেটা বলতে হবে। কারা পারবে? 3 ভাগের 1 আছে, 6 ভাগের 1 আছে, দুইটার লব সমান। সাজেদা কোনটা বড়? 3 ভাগের 1 বড়, কারণ হর ছোট তাই সংখ্যাটা বড়। ভেরি গুড। বসো। কারা পারবে? 5 ভাগের 2 আছে, 5 ভাগের 1। ইব্রাহিম তুমি বলো কোনটা বড়? 5 ভাগের 2 বড়, কারণ এখানে কিন্তু হর সমান, লব সমান না। হর যখন সমান হবে তখন আমরা লব দেখব, লব যখন সমান হবে তখন আমরা হর দেখব। ওকে, লাস্ট 2 ভাগের 2 এবং 3 ভাগের 3 কোনটা বড় কোনটা ছোট নাকি সব? হাত তোলো। এটা আমি তোমাদেরকে করাই নাই, তারপরে দেখি তো করো কিনা। জিবা কিভাবে? আচ্ছা বসো। কেউ বলতে পারবা কেন সমান? উত্তর দিতে সঠিক বলো। হ্যাঁ, এখানেও
হরের লব একই, এখানে হরের লব একই। হরের লব যখন একই হয় তখন কি হয়? তখন সেটা এক হয়। তোমরা বলো 4 ভাগের 4 মানে কি? একটা পৃষ্ঠা পুরো না, একইভাবে 3 ভাগের 3 মানে হচ্ছে একটা আস্থা জিনিস, অর্থাৎ এক। সেজন্য এই দুটো সমান হবে। থ্যাংক ইউ। আমাকে ওটা লেগেছে, আমি 5 মিনিটের জন্য আসতেছি। সে 5 মিনিট তোমাদের জন্য রেস্ট। কেউ শব্দ করবে না, ঠিক আছে?